ধন্যবাদ। আবারও চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে, এক্সপ্লোরেশন চ্যানেল নিয়ে। আমি সোহেল খন্দকার। শুরুতেই যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে। নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট চাচ্ছি, পাশাপাশি থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ব্যাপক পরিমাণ ধ্বংসযজ্ঞের শিকার হয়ে যাচ্ছে ইসরায়েল। বাংকারে বসেও নিরাপদ নয় তারা। একের পর এক মিসাইল আক্রমণে বিপর্যস্ত ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম সহ সবগুলো শহর, এবং তাদের প্রত্যেকটি ইম্পর্টেন্ট জায়গাগুলোতে টার্গেট করে একের পর এক মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ডোম আয়রন নামক শক্তিশালী আকাশ ব্যবস্থাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলেছে। ইসরায়েলের আকাশ এখন ইরানের দখলে। ইরান একের পর এক আক্রমণ করে বিপর্যস্ত করে তুলেছেন ইসরায়েলের জীবন। ইসরায়েল ছেড়ে হাজার হাজার ইহুদিরা পালাচ্ছে এখন বিভিন্ন দেশে। এই গত রমজানে আল্লাহর কি খেলা দেখুন, গত রমজানে গাজায় একের পর এক হামলায় বিপর্যস্ত ছিল হচ্ছে গাজাবাসী। তারা ইফতার করতে পারে নাই, সেহরিতে খাইতে পারে নাই, পানি পায় নাই। ঠিক 1 বছর পর একই রমজানে আজ বিপর্যস্ত ইসরায়েল। তারাও এখন ঠিক ফিলিস্তিনিদের মতোই পালাচ্ছে। বাংকারে বসেও শান্তি নেই, বাংকারেও নিহত হচ্ছে, মরছে দেদারসে, ধ্বংস হচ্ছে নগর, ধ্বংস হচ্ছে তাদের বিভিন্ন স্থাপনা। এই সেনাবাহিনীর কন্ট্রোল রুম পর্যন্ত উড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরান। যদি ইসরায়েলি মিডিয়া সহ বিশ্বের মিডিয়া এই সংবাদগুলো দেয় না, কারণ ইহুদিদের টাকায় মিডিয়াগুলো চলে। ওদের বিরোধী খবর দিলে কোম্পানিই থাকবে না। সো ওই সত্য নিউজগুলো তারা প্রকাশ করে না। আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। গত বছরে রিপিট হচ্ছে। ফিলিস্তিনরা যেভাবে প্রাণের মায়ায় দৌড়িয়েছে, ঠিক এক দেশ ছাড়া হয়েছে, দেশান্তর হয়েছে, তারা ঠিক একইভাবে আজ ইসরায়েলের ইহুদিগুলো, অবৈধ ইহুদি সন্তানরা দৌড়াচ্ছে দেশ বিদেশ, দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। যেই দেশের জন্য যুদ্ধ তারা করতে রাজি, সেই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। সরকার বিরোধী আন্দোলনও শুরু হয়ে গেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন চলছে এই যুদ্ধের ভিতরেও। এটাই হচ্ছে আল্লাহ তাআলার খেলা। মুসলিম জাতিকে অহেতুক শাস্তি দেওয়ার শাস্তি পাচ্ছে আজ ইসরায়েল। এই ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, কিছুদিনের ভিতরে এই ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। এই যুদ্ধে আমেরিকার পতন ঘটবে, সাথে ইসরায়েল হয়তো একটা অবস্থানে থাকবে, কিন্তু কিছুদিনের ভিতরে ইসরায়েলে ধ্বংস হয়ে যাবে। আমেরিকার আধিপত্য এই যুদ্ধের শেষেই শেষ হয়ে যাবে। পরাজয় মেনে নিতে বাধ্য হবে আমেরিকা। ইরান নামক রাষ্ট্র হয়তো থাকবে, হয়তো তাদের অর্থনৈতিক ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, কিন্তু টিকে থাকবে ইরান। কারণ মাজলুমরা এভাবে দ্রুত ধ্বংস হয় না। ধ্বংসেরও একটা লিমিট আছে। মধ্যপ্রাচ্যে কেউ আর বাকি নেই আমেরিকার হানায় ক্ষতবিক্ষত হওয়া। হয়তো কেউ হয়েছে অর্থনৈতিকভাবে, কেউ সামরিকভাবে, কেউ ভূমি হারিয়েছে, কেউ হারিয়েছে তাদের সার্বভৌমত্ব, কেউ না কেউ সাফারার। স্বয়ং সৌদি আরবে ঘাঁটি রয়েছে আমেরিকার। এই ঘাঁটিগুলোকে লালন পালন চলছে সৌদি আরবের টাকায়। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সৌদি আরব। বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করছে আমেরিকার পেছনে। একইভাবে বিভিন্ন রাষ্ট্র একই কাজ করছে। আর এই ঘাঁটিগুলো লালন পালন না করলে তারাও সার্বভৌমত্ব হারাতো। সেই ভয়ে তাদের পিছনে পেট্রো ডলার ঢাললেও এই শেষ ইসরায়েলকে রক্ষা করতে পারেনি। ইসরায়েলের আজ ধ্বংসস্তূপে পরিণত হওয়ার কাছাকাছি হয়ে গেছে। আর ইরান যে টেকনিকটা করছে, যে দীর্ঘমেয়াদী এই যুদ্ধটা চালিয়ে যাবে। যদি ইরান এটা দীর্ঘ করতে পারে, তাহলে ইসরায়েল হবে ভুতুড়ে নগরী। এখানে বেঁচে থাকার, জীবন থাকার মতো জায়গা থাকবে না, কোনো বিল্ডিং দাঁড়ানো, স্থাপনা দাঁড়িয়ে থাকবে না। পুরোটা হবে একটা ভাগাড়, একটা ধ্বংসস্তূপ। ইরান সেই টার্গেটে এগিয়ে যাচ্ছে। আস্তে আস্তে সরে যাচ্ছে আশেপাশের মিত্ররা। ফ্রান্স, ব্রিটেন পর্যন্ত সাহস পাচ্ছে না ইরাকে আক্রমণ করার। পাশে আছে আমেরিকা, কিন্তু সরাসরি আক্রমণে যাওয়ার সাহস পাচ্ছে না ফ্রান্স বা ব্রিটেন। কারণ যেই ইরানের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেখানে আক্রমণ করছে ইরান। ক্ষুদ্র একটি দেশ সারা বিশ্বকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সাম্রাজ্যবাদী শক্তিকে রুখিয়ে দিতে বেশি কিছু প্রয়োজন নেই। শক্তি, সাহস আর একটু পরিকল্পনা, এটা দিয়ে এগিয়ে যাচ্ছে ইরান।
সবাই পাশে থাকবেন। আরও গুরুত্বপূর্ণ তথ্য এবং আলোচনা নিয়ে আরও হাজির হব এরপর পরবর্তী ভিডিওতে। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।